আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি ডাক্তার মোহাম্মদ ইমরুল হাসান, মেডিকেল অফিসার, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, লালমনিরহাট। আমরা অনেক মারাত্মক ভাইরাসের নাম জানি, যেমন ডেঙ্গু ভাইরাস, পোলিও ভাইরাস, করোনা ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, এইচআইভি ভাইরাস ইত্যাদি। কিন্তু সবচেয়ে মারাত্মক যে ভাইরাস, সে রোগ সম্পর্কে আমরা কতটুকু জানি? যে রোগে আক্রান্ত হয়ে লক্ষণ প্রকাশ করার মাত্র 7 দিনের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে যায়, যে রোগের নেই কোনো প্রতিকার, যে রোগে আক্রান্ত হলে শতভাগ মৃত্যু নিশ্চিত। ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব জলাতঙ্ক রোগ নিয়ে। মরণব্যাধি জলাতঙ্ক রোগ, প্রতি বছর বিশ্বে প্রায় 50,000 মানুষ এই রোগে আক্রান্ত হয় এবং মৃত্যুবরণ করে। রেবিস ভাইরাসে আক্রান্ত প্রাণীর লালার মাধ্যমে ত্বকের কাটা অংশের ভিতর দিয়ে শরীরে প্রবেশ করে, এরপর মাংসপেশিতে বংশবিস্তার শেষে নার্ভের ভিতর দিয়ে ট্রাভেল করে মানুষের ব্রেনে পৌঁছায়। ব্রেনের নার্ভগুলোকে উত্তেজিত করে, যার কারণে খাদ্যনালীর ক্রমাগত সংকোচন এবং প্রসারণ হয়, রোগী পানি খেতে পারে না। একেই আমরা জলাতঙ্ক বলি। রোগীর আচরণে ব্যাপক অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। অস্বাভাবিক কথাবার্তা, অস্বাভাবিক ভাবভঙ্গি, উদ্দেশ্যহীন ঘোরাফেরা, খাওয়ায় অনাগ্রহ, বিকৃত আওয়াজ, খিটখিটে মেজাজ, অন্যকে কামড় দেওয়ার প্রবণতা, এমনকি রোগী আলো বাতাসের সংস্পর্শে আসতেও ভয় পায়। একাকী অন্ধকারে ঘরের এক কোণে ঘাপটি মেরে বসে থাকে, মুখ দিয়ে লালা পড়তে শুরু করে, এরপর ঝিঁকুনি হয় এবং সবশেষে রোগী নিস্তেজ হয়ে কোমায় চলে যায় এবং সবশেষে রোগী মৃত্যুবরণ করে। রেবিসে আক্রান্ত প্রাণী মানুষকে কামড়ানোর 1 সপ্তাহ থেকে 1 বছরের মধ্যে শরীরে লক্ষণ প্রকাশ করে। জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে করণীয় কি? যেহেতু এই রোগের কোনো প্রতিকার নেই, রোগী জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করাতে হবে। রোগী যেই কয়দিন বেঁচে থাকে তাকে সাপোর্টিভ ট্রিটমেন্টে রাখতে হবে। যেহেতু এই রোগে মৃত্যু অনিবার্য, তাহলে করণীয় কি? রেবিসে আক্রান্ত প্রাণী কামড়ানোর 72 ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব রোগীকে এই রোগের প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগ করলে রোগীকে শতভাগ পর্যন্ত জলাতঙ্ক রোগ থেকে রক্ষা করা সম্ভব। আমাদেরকে জানতে হবে কোন কোন প্রাণী কামড়ালে রেবিসের ভ্যাকসিন দিতে হবে। কুকুর, বিড়াল, শিয়াল, বানর, বেজি, বাদুড় এবং অজানা বন্যপ্রাণী কামড়ালে রেবিসের ভ্যাকসিন দিতে হবে। এই প্রাণীগুলো কামড় দিলে অথবা আঁচড় দিলে অথবা এর লালা ক্ষতস্থানের সংস্পর্শে আসলেই প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। এই প্রাণীগুলো কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থান ক্ষারযুক্ত বল সাবান দিয়ে রানিং ওয়াটার, ট্যাপ ওয়াটার অথবা টিউবওয়েলের পানিতে, রানিং পানিতে ভালোভাবে 15 মিনিট সময় নিয়ে ভালোভাবে ধৌত করতে হবে। এরপর 10% পোভিডোন-আয়োডিন, যেটা আমরা ভায়োডিন নামে চিনি, সেটা দিয়ে ভালো করে ড্রেসিং করতে হবে। যদি ক্ষতস্থান দিয়ে ব্লিডিং হয় বা রক্তপাত হয়, তাহলে ব্যান্ডেজ দিয়ে সেটা রক্তপাত বন্ধ করতে হবে। কিন্তু কোনোভাবেই ক্ষতস্থানে কোনো সেলাই প্রয়োগ করা যাবে না। প্রয়োজন হলে রেগুলার ড্রেসিং করতে হবে, অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে, ব্যথানাশক ঔষধ সেবন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে রেবিসের প্রতিষেধক 2 ধরনের: রেবিসের ভ্যাকসিন এবং অ্যান্টিবডি। রেবিসের ভ্যাকসিন বাজারে রেবিক্স ভিসি নামে পাওয়া যায় এবং রেবিসের অ্যান্টিবডি বাজারে রেবিক্স আইজি নামে পাওয়া যায়। আমরা কোন রোগীকে কোন প্রতিষেধকটি প্রয়োগ করব? যাদের চামড়ায় এই প্রাণীগুলো চেটেছে কিন্তু স্কিন ব্রেক হয়নি, তাদেরকে কোনো ভ্যাকসিন দিতে হবে না। শুধু ক্ষারযুক্ত বল সাবান দিয়ে জায়গাটা 15 মিনিট সময় নিয়ে রানিং ট্যাপ ওয়াটারে ভালোভাবে ধৌত করলেই হবে। যাদেরকে কামড় বা আঁচড় দিয়েছে কিন্তু স্কিন ব্রেক হয়ে গেছে কিন্তু কোনো ব্লিডিং হয়নি, তাদেরকে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করার পর রেবিক্স ভিসি ভ্যাকসিনটি প্রয়োগ করতে হবে। আর যদি ক্ষতটা এমন গভীর হয় যে ক্ষতস্থান দিয়ে রক্তপাত হয়, তাহলে রোগীকে রেবিক্স ভিসি ভ্যাকসিন দেওয়ার পরেও রেবিক্স আইজি অর্থাৎ অ্যান্টিবডি ভ্যাকসিনটি ক্ষতস্থানের চারপাশে ভালোভাবে ইনফিলট্রেট করে দিতে হবে। আমাদের কাছে অনেকে আসে যে না জানার কারণে ভ্যাকসিন দেয়া হয়নি, অনেক দিন হলো কুকুর বা বিড়াল বা শেয়াল কামড়েছে, কিন্তু আজ জানতে পারছে যে কুকুর বা বেড়াল বা শিয়াল কামড়ালে রেবিক্সের ভ্যাকসিন দিতে হয়। তাহলে তার করণীয় কি? যদি তার শরীরে জলাতঙ্ক রোগের কোনো লক্ষণ প্রকাশ না হয়ে থাকে, তাহলে
জানার সঙ্গে সঙ্গেই রেবিক্সের ভ্যাকসিন দিয়ে দেওয়া ভালো। কিছু রোগী আসে, গরুকে কুকুরে কামড়েছে, সেই গরুর দুধ বা মাংস খেয়েছে, পরবর্তীতে জানতে পেরেছে যে কুকুরটি মারা গেছে। তাহলে তার করণীয় কি? তার ক্ষেত্রে কোনো ভ্যাকসিন দিতে হবে না, যেহেতু গরুর দুধ অথবা গরুর মাংস সেদ্ধ করে খেতে হয়। 100°C তাপমাত্রায় বয়লিং পয়েন্টে রেবিক্সের জীবাণু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তাই তাকে কোনো ভ্যাকসিন দিতে হবে না। আমাদের কাছে অনেকেই আসে যাদেরকে খরগোশ, ইঁদুর, চিকা, তেলাপোকা, গুইসাপ ইত্যাদি প্রাণী কামড় দিয়েছে, তারা ভ্যাকসিন নিতে চায়। তাদের ভ্যাকসিন দিতে হবে না। যারা রেবিসের ভ্যাকসিন দিবেন তারা কতদিন পর পর ভ্যাকসিন নেবেন? তারা যদি ভ্যাকসিনটি মাংসপেশিতে দেন, তাহলে প্রথম দিন ভ্যাকসিন দেওয়ার পর ডে 3-তে একটা দিতে হবে, ডে 7, ডে 14 এবং ডে 28, মোট 5টি ভ্যাকসিন 1 মিলিলিটার মাংসপেশিতে দিতে হবে। আর যদি চামড়ার মধ্যে নেন, তাহলে 0.1 মিলিলিটার 2 বাহুতে একসঙ্গে দিতে হবে। প্রথম দিন দেওয়ার পর ডে 7-এ দিতে হবে এবং ডে 28-এ দিতে হবে। মোট 3বার ভ্যাকসিনটি দিতে হবে। গভীর ক্ষত হয়ে ক্ষতস্থান থেকে যদি ব্লিডিং হয়, তাহলে রেবিক্স আইজি দিতে হবে। কতবার দিতে হবে? শুধুমাত্র একবার দিলেই হবে। একবার কুকুর বা বিড়াল বা শিয়াল কামড়ানোর পর ভ্যাকসিন নেওয়া হলে এরপর 5 বছরের মধ্যে যদি আবারও কামড় দেয়, তাহলে একটি মাত্র বুস্টার ডোজ নিলেই হবে। আর যদি 5 বছর পার হয়ে যায়, তাহলে পুনরায় নতুন করে শুরু করতে হবে। যারা উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছেন, যেমন পশু চিকিৎসক, চিড়িয়াখানার কর্মী, পশু পালনকারী, তারা নিজেরা এবং পশুগুলোকেও ভ্যাকসিন দিয়ে দেবেন। তাদের ভ্যাকসিন দেওয়ার ডোজ তারা প্রথমবার নেওয়ার পর 7 দিন পর একবার এবং 28তম দিনে আর একবার নেবেন। মোট 3বার ভ্যাকসিনটি নেবেন এবং প্রতি 5 বছর পর পর বুস্টার ডোজ দিবেন। সঠিকভাবে প্রতিষেধক নিলেই মরণব্যাধি জলাতঙ্ক থেকে মুক্তি মেলে। বিস্তারিত জানতে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।